আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসইউ সিএসই ফেস্ট 2025-এ আমরা যেই সিটিএফ এর প্রবলেমগুলো দিয়েছিলাম সেই প্রবলেম সলভিং এর ভিডিওতে। তো আজকে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হইতেছে যে চ্যালেঞ্জ নেম ছিল হচ্ছে নট ইজি। ঠিক আছে, যদিও এটা একদম সহজ প্রবলেম ছিল, তো একটু ট্রিকি আছে, সেই জন্য হইতেছে যে এখানে লেখা আছে নট ইজি। তো এটা ক্যাটাগরি ছিল ওসেন্টের একটা ক্যাটাগরি, আর এর পয়েন্ট ছিল হচ্ছে 200। তো আমাদের হইতেছে যে এর যে ডিসক্রিপশন ছিল, প্রবলেমের ডিসক্রিপশন, সেটা যদি আমি দেখি যে সোনারগাঁও ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম ক্লাবের পেজ আছে। তো এখানে হইতেছে আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ফেসবুক পেজে। তো এখানে বিভিন্ন ইনফরমেশন আমরা পেতে পারি, অর্থাৎ হচ্ছে আমাদের ফ্ল্যাগটা এইটুকু পড়ে বুঝতে পারি, যেহেতু এটা ইজি লেভেলের একটা প্রবলেম ছিল, তো আমরা বুঝতে পারি যে সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রাম ক্লাবের পেজে আছে। তো ঠিক আছে, তো আমরা যদি আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের পেজে চলে যাব। তো এখানে আমরা সার্চ দিলাম সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের পেজে। তো আসার পরে আমরা এখানে দেখতেছি যে কিছু পোস্ট আছে, ওই যে ওটা আমি প্রোগ্রামিং একটা মক কন্টেস্ট চলছিল। ঠিক আছে, তো এখানে হইতেছে যে বিভিন্ন পোস্ট আছে। তো আমরা যদি এই পোস্টের মধ্যে দেখি, ঠিক আছে, এটা আগামীকাল বিকাল 4টা থেকে আমাদের সিটিএফ শুরু হচ্ছে, আপনি প্রস্তুত তো? তো আমি যদি এই পোস্টার কমেন্টটা একটু যদি চেক করি, কারণ এটা হচ্ছে সিসি মানে সিটিএফ রিলেটেড একটা পোস্ট। তো আমি যদি এখানে দেখি, তো এখানে লেখা আছে সিএসি ডে মুরব্বী মুরব্বী ওহ নট ইজি। ঠিক আছে, এই যে নট ইজি দেওয়া হয়েছে, যে আপনি ভাবছেন যে ওইটাই হচ্ছে নট ইজির প্রবলেম। তো এটা কি করছে, কপি করে ওইটা হইতেছে যে পেস্ট করে দিলে আমাদের প্রবলেম দেখাইতেছে যে ভুল। ঠিক আছে, যে আমাদের প্রবলেম নিচ্ছে না। আপনি কেন নিচ্ছে না? তো একজন আবার কমেন্ট, তারিক আরাম ভাই কমেন্ট করেছেন যে এসিপিসি এভাবে ধোকা দিয়ে দিলে। তো যাই হোক, তো এটা হইতেছে ফ্ল্যাগ ছিল না। ঠিক আছে, এটা এমনি দেওয়া হয়েছে আপনাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য। তো মাইন্ড ডাইভার্ট করার এই জিনিসটা হইতেছে যে আমাদের সাইবার সিকিউরিটি ভাষায় বলা হইতেছে হানিপট। তো আমরা হইতেছে ক্লাসের মধ্যে হয়তো বা কোনো একদিন বলেছিলাম যে হানিপট সম্পর্কে হয়তো বা 5 মিনিট কোনো কথা বলেছিলাম। তো আমি আবার এখন একটু হানিপট সম্পর্কে যদি বলি, তো হানিপট হইতেছে এমন একটা সাইবার সিকিউরিটির একটা অংশ, বা নিরাপদ সাইবার, হ্যাঁ, সাইবার সিকিউরিটির এমন একটা অংশ। সেখানে আপনি মনে করেন যে একটা ফলস ইনফরমেশনকেই আপনি ট্রু ইনফরমেশন মনে করবেন। ঠিক আছে, আপনি কোনো ওয়েবসাইটে অ্যাটাক দিতে গেলে দেখা যাচ্ছে এমন কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, ওরা এমন ভাবে দিয়ে রাখবে যে আপনি ভাববেন যে আমি তো ওয়েবসাইটটা ডিসক্লোজ করে ফেলেছি, বা মানে অ্যাটাক দিয়ে আমি পুরাটা কন্ট্রোল নিয়ে ফেলেছি, কিন্তু আসলে ওইটা কোনো ওদের মেইন সার্ভার থাকবে না। আমি যদি একটু চিত্রর দিক দিয়ে যদি আমি একটু খেয়াল করি, অর্থাৎ যদি আমি ছবি দিয়ে এই জিনিসটা দেখি, তাহলে দেখেন একজন অ্যাটাকার কি করতেছে, ইন্টারনেট সাহায্যে এই সার্ভারগুলো কি করবে, অ্যাটাক করবে। তো ফায়ারওয়ালের আগেই একটা থাকবে হানিপট। সেই কেউ যদি এই হানিপটে ঢুকে এই মনে করবে যে আমি তো এর সব ইনফরমেশন পেয়ে গেছি, তো এই কি করবে, ইনফরমেশনটা নিয়ে চলে যাবে। কেউ যদি নুব হ্যাকার হয়, ঠিক আছে, কেউ যদি মনে করেন যে আর একটু মানে ভালো বোঝে, সে কি করবে, ফায়ার ওয়ালটা ব্রেক করবে, তারপরে হইতেছে যে যেই সার্ভারে ঢোকার একটা ট্রাই করবে, তখন হইতেছে একটা হানিপটের সম্মুখীন হবে। অর্থাৎ এমন দেখবে যে সার্ভারের মতোই, ঠিক আছে, ও যা পাবে মনে করবে যে এইগুলোই হচ্ছে ওদের ইনফরমেশন। তো এইগুলো বাইরে লিক করলেও মূল যে কোম্পানি, সেই কোম্পানির কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো এই জন্য এদের মেইল সার্ভার, ডিএনএস সার্ভার বা ওয়েব সার্ভার এগুলো সিকিউর থাকবে। ঠিক আছে, তো এই সিকিউর থাকার কারণে এই হানিপট গুলো মনে করেন ইউজ করা হয় যারা অ্যাটাকার আছে বা হ্যাকার আছে তাদের মাইন্ডটা ডাইভার্ট করার জন্য। তো আমরা হচ্ছে এখানে একটা ফ্ল্যাগ দিয়ে রেখেছিলাম, এটা হইতেছে কোনো কিছুর ফ্ল্যাগই ছিল না, এমনি জাস্ট একটা মানে লিখে রেখে দিয়েছি যে মুরব্বী মুরব্বী হু হু, যাতে ওরা মনে করে যে এটাই ফ্ল্যাগ ছিল। ঠিক আছে, অনেকেই আবার হা হা দিয়েছে। সাথে সাথে আমরা যখন কমেন্টে দিয়েছিলাম, মানে প্রবলেম শুরু হওয়ার আগে, তো অনেকে মনে করছে যে আচ্ছা এটাই মনে হয় ফ্ল্যাগ। তো ওরা যারা সাবমিট করছে, অনেকেই সাবমিট করছে, তো তাদের এই প্রবলেম গুলো এটা ভুল হয়েছে। তো আমরা কি করি, নিচে আরো দেখি যে আমাদের কোনো মানে মানে কোনো কমেন্টের মধ্যে আছে কিনা। তো অ্যাজ ইউজুয়াল আমরা কমেন্টের মধ্যে রাখি নাই, আমরা রেখেছি এই ফটোর মধ্যে। ঠিক আছে, আমাদের ফটোর মধ্যে আপনি যদি একটু ভালো করে এখান থেকে জুম করে দেখতে পারেন, এখানে দেখেন সামথিং কিছু একটা লেখা আছে। ঠিক আছে, এই সামথিং, এই লেখাটা আমি একটু পড়বো। কিভাবে পড়বো, আমি ছবিটা ডাউনলোড করার আপাতত দরকার নাই। তো আমি এটা কি করলাম, কাটলাম। কাটার পরে আমি যদি এটা যদি একটু জুম করি, ঠিক আছে, আপনি যদি একটু জুম করে দেখেন, তাহলে দেখা যাচ্ছে সিএসি ডে ইউ আর ভেরি ক্লেভার। ঠিক আছে, এখানে একদম একটা ছোট আবছা অক্ষরে লেখা আছে। ঠিক আছে, আমাদের এরকম প্রবলেম আসতে পারে। তো এইটাই হইতেছে যে আমাদের মূল প্রবলেমটা ছিল যে সিএসি ডে ইউ আর নট ভেরি ক্লেভার।
সরি, ইউ আর ভেরি ক্লেভার, নট ভেরি বলতেছি কেন। তো এই প্রবলেমের অ্যান্সার হইতেছে আমাদের ওইটা ছিল, আমি যদি এটার অ্যান্সারের দিকে তাকাই তাহলে দেখেছি ইউ আর ভেরি ক্লেভার, এটা হইতেছে ফ্ল্যাক্স ছিল। তো আমরা এজ ইউজুয়াল কি করতেছি যে এই এক একটা চ্যালেঞ্জের ভিডিও দিয়ে আমরা মূলত একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি যেন আপনারা প্রত্যেকটা প্রবলেম ধাপে ধাপে বুঝতে পারেন। হ্যাঁ, যে স্পেসিফিক নির্দিষ্ট যে প্রবলেমটা আছে যেটা বুঝতে পারছেন না ওইটা যেন রিপিটেডলি 2-3 বার করে দেখতে পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা সব একসাথে করতেছি না, কারণ কি ওই ভিডিওর মধ্যে খুঁজে পাওয়া আর কি ঝামেলা। তো আপনারা দেখতে পারেন যে এইগুলো হইতেছে একজন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট যাওয়ার জন্য আপনাদেরকে সহায়তা করবে। আশা করি এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা একটা প্লে লিস্টের আন্ডারে সব ভিডিওগুলো রেখে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রিলেটেড কোনো কথা হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।